তারপরে বাবাকে যারা মারছে তাদের ফাঁসি চাই। তাদের তো এখন আমরা ফাঁসি চাই, কিন্তু প্রশাসন থেকে তো আমরা মনে হচ্ছে না যে আমরা সুষ্ঠু বিচার পাবো। দর্শক, আমি এই মুহূর্তে আছি বাকুলিয়া যে অ্যাক্সেস রোড আছে সেখানে। সাজান মেয়েকে 5 লক্ষ টাকা ছাঁটার জন্য হত্যা করেছে কে বা খারা, তাদের নাম জানতে আমরা ওনার সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম হেলেনা বেগম। স্বামীকে লিপন, কাউসার, শাহিজিৎ, বাইজিৎ, সানি, এই বাগার আলী, তাহার আলী, জাহার আলী, ওরা মিলে ওদের দলবল নিয়ে এসে 35 জনের মতো ওদের হাতে দামা ছুরি, দেশীয় অস্ত্র, টিপসুরা ওইগুলো নিয়ে আসছে প্রকাশ্যে। হ্যাঁ, ওরা নানা সবাই তো জানে, চিন্তা করবে। ওদের হাতে ওইগুলো দিকে কেউ আগায় নাই, যারা আগাইছে তারাও আহত হয়েছে। আমার 2টা মেয়ে 3টা ছেলে। এগুলো নিয়ে আপনার কেমন দিনকাল যাচ্ছে যদি একটু বলেন? এগুলো নিয়ে এখন আমি খাইয়া না খাইয়া আছি, এখনো আমার চুলাই নান্দা বসে নাই। আপনারা সুষ্ঠু বিচার পাচ্ছেন কি? না, আমরা কোনো সুস্থ বিচারের কোনো আশ্বাস আমরা দেখি নাই। আর আমি আমার হাজবেন্ডের সুস্থ বিচার আমি চাই সরকারের কাছে, মাননীয় সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। আমার হাজবেন্ডের সুস্থ বিচার যেন হয়। ওনারা আগাম জামিন নিয়ে আসছে, আর 1 নম্বর আসামিকে কি করে সরকার আগাম জামিন দিল, এটা জনগণের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। যে মেরে ফেললো তাকে কিভাবে আগাম জামিন ওনারা দিল? আর ও আইসা আমাদেরকে হুমকি হুমকি দিচ্ছে মানুষের মাধ্যমে, সরাসরি যেখানে সিসি ক্যামেরার ফুটেজ নাই আমাদের পিছনে সংগ্রহ করে যাচ্ছে। তারপরে ওনারা আমাকে হুমকি হুমকি দিচ্ছে, যদি না তুলি আমার হাজবেন্ডকে 6 তারিখে হুমকি দিয়ে গেছে, 7 তারিখে ওরা প্রকাশে মার্ডার করে ফেলছে। এখন আমি যদি মামলা না তুলি, ওদের কাছে আপোষ না করি, তাহলে আমাকে উপরে পাঠা দিবে এরকম হুমকি দিচ্ছে। তাই আমি মেয়েকেও আমি স্কুলে পাঠাতে পারছি না। আমি এখন বইয়ের সাথে আতঙ্কের সাথে আছি। এবার আমার হাজবেন্ডের পোস্টারটা ফেলে দিও বলতে, পোস্টার ফেলে দিছি, লাগতে আসলে তোরা তো কিছু বলিস, যে কোনো একজনকে আবার মেরে ফেলবো। জি জি, প্রকাশে ওরা হুমকি দিচ্ছে, ওরা পোস্টারটা ছিঁড়ে ফেলছে, ব্যানারটা ওরা ছিঁড়ে ফেলছে মানববন্ধনের। সেই বিষয়ে আপনারা থানায় গিয়ে কোনো অভিযোগ বা জিডি করছেন কি? আমরা গেছি, 2 দিন গেছি, যাওয়ার পরে আমি 2 মাসের বাচ্চা রেখে গেছি করে, লাইটার 2টা বেজে গেছে, কিন্তু ওনারা কোনো সারা শব্দ দেয় নাই। তারপরে উঠি, পরের দিন যখন নিচ্ছে তখন লাইট বাজে 1টা, পৌনে 1টা। নেওয়ার পরে বলতেছে যে কোন জায়গায় গেছেন, কখন গেছেন আপনি? এখন আমি তো মানসিক ভাবে ঠিক নাই, আমি তো পুরি টাইম ধরে এখন যাইতে পারি না। আমি তো বাচ্চা যখন সুযোগ পাই বাচ্চার লাগে তখন আমি দূর দিই। এখন উনি বলতেছে কখন গেছেন, কি করছেন? আমি আনুমানিক বলছি 7:30 দিয়ে গেছি, বলতে সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরে উনি আমার জিটি নিবে। সেটা বলছেন? জি, এবার আর উনি কোনো কিছু জানাই না, আজকে 2 দিন হয়েছে। আর উনি আমাদেরকে ডাকায়ও নাই। তাহলে আপনি অনেক ভয় ভীতি। জি, এখন এছাড়া আমার আর কোনো উপায় নাই। কয়দিন যাইবে আমার পিছনে মানুষের লাইট দিয়ে দূরবে। আমি 2 দিন লাইটের 2টা পর্যন্ত থানায় বসে আসছি, ছোট বাচ্চা ঘরে লেগে গেছি। উনারা যদি সিসি ক্যামেরা ফুটেজ পায় তাহলে আমাদের মামলা নিবে, নাহলে নিবে না। হাজবেন্ডে মেরে ফেলছে, এখন আমার মেরে ফেললে আর কি হইব? এর মধ্যে আমি বইয়ের মধ্যে আছি। আপনি কি চাচ্ছেন? এখন আমি আমার হাজবেন্ডের সুস্থ বিচার আমি চাচ্ছি। বৃষ্টি আক্তার। কি হয়েছে? জি।